নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত জ্যোতিষী। আগামী 29শে চৈত্র 13ই এপ্রিল পড়েছে নীল পূজা, ওই নীল উপবাস, শ্রী শ্রী দেবী নীলযাত্রা। তা দেবীর কথাটা এলো কেন? আমরা তো চড়ক পুজো করব, কেননা শিব লিঙ্গের উপরে যে আধারটি রয়েছে, জলির আধার, সেখানে পৃথিবীর সমস্ত মাটি দেবীর অধিষ্ঠান। তাহলে শিবলিঙ্গে পূজা করলে পরে সমস্ত দেবদেবীর পূজা করা যায়। আর মাতৃ স্বরূপা যে ভগবতী দুর্গা এই আধারের মধ্যে অবস্থান করেছেন, সেই দিনে দেবী পূজায় বা পরিবার পারিবারিক সুখের কামনায় বা ভালো মন্দ আনয়নের কামনায়, সমৃদ্ধির কামনায়, অর্থাগমনের কামনায় সেই দিনকে আপনারা শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে শিবের লিঙ্গের উপরে আপনারা কিন্তু দেবীর আর দেবতার পুজো করবেন। সে শিবলিঙ্গের পূজা করলে পরে যারা শুনছেন, চেষ্টা করবেন কলা দিয়ে শিবের পূজাটায় আরাধনা করতে, কিংবা কাঁচা আম দিয়ে আরাধনা করবেন। কিন্তু আপনারা ডাবের জল দেবেন ঠিকই, কিন্তু কলা দিতে ভুলবেন না। কলা দিয়ে যদি শিবের আরাধনা করা হয়, তাহলে শিবপুরীর 1 বছরের সুখ সমৃদ্ধ আপনার জীবনের 1 বছরের জন্য পরিপূর্ণতায় থাকবে। তাই নীল পূজার দিন আপনারা মন্দিরে গিয়ে কিংবা বাড়িতে গিয়ে শিবের আরাধনায় ব্রতী হবেন। আমার এই কথাগুলো মেনে চলুন, দেখবেন পারিবারিক সুখ সমৃদ্ধি আনয়ন হবে। নমস্কার।